নিন ধরুন এটা। এটার জন্য আপনি আমাকে অপমান করেছিলেন, এটার জন্য আপনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই বাড়ির প্রতি আমার কোনো অধিকার নেই। তাই এটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম। এটা তুমি কোত্থেকে পেলে? মাম্মা এটা ফিরিয়ে নিয়ে এসেছে। মাম্মাম নিয়ে এসছে? হ্যাঁ, তোমার মাম্মাম তার মায়ের চোখের জল ছড়াতে চায়নি, তো মায়ের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য ওই মঙ্গলসূত্রটা ফিরিয়ে এনেছে। কি বলছো কি দাদু? হ্যাঁ দাদু ভাই, তুমি আর ওর মাকে কাঁদিও না। তোমার মেয়ে ওর মাকে ছাড়া বাঁচবে না। এসব কথা আপনি বলবেন না দাদু, এসব কথা আপনি বলবেন না। আসলে ওনার কোনো অনুভূতিই নেই, মানুষের দুঃখ কষ্ট উনি বোঝেন না। উনি একটা হৃদয়হীন মানুষ। আপনার ভালোবাসার মঙ্গলসূত্র। সই সই শোনো একবার। দাদু ভাই, খবর আছে। কি? তোমার মেয়েকে কে ফিরিয়ে দিয়েছে জানো? কি? যে প্রকৃতই তার মা হতে পারত। তার মানে? রাহি, রাহি, রাহি। হ্যালো, হ্যালো, আমি সুরজ সান্যাল। আমি অরিত্র মুখার্জি। তোমার কোনো পরিচয় দিতে হবে না। তোমার বাবার মুখে তোমার অনেক সুখ্যাতি শুনেছি। উইথ মাই সিস্টার রাহি সান্যাল। ও, আরে বসুন বসুন। আমি আর বসবো না। তোমরা দুজনে কথা বলো, আমি বাইরে ওয়েট করছি। না 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 না, আপনিও বসুন। আরে তোমরা দুজনে কথা বলবে, আমি মাঝখানে বসে কি করবো বলো তো? প্লিজ, আপনিও বসুন। ওকে, বস। তবে আমি কিন্তু জাস্ট একটা কফি খাবো, তারপর বেরিয়ে যাবো। আমার জরুরি একটা কাজ আছে। ওয়েটার, ইয়েস স্যার। 3টে কফি। ওকে স্যার। নাও, তোমরা কথা শুরু করো। কি, তোমরা তো দুজনেই চুপ করে বসে আছো। আমি থাকতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই? না না, সেরকম কোনো কথা না। আমি আমার বাবার মুখ থেকে আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, অনেক সুখ্যাতি শুনেছি। শুনে কি বুঝলেন? বাবা কম বলেছেন, ইউ আর মোর দ্যান দ্যাট। দেখুন,
যেহেতু আপনার সাথে আমার বিয়ের সম্বন্ধ হতে চলেছে, তাই একটা কথা আগেই আপনাকে জানিয়ে রাখি, আমার জীবনে কিন্তু দ্বিতীয় কোনো মেয়ে নেই। হ্যাঁ, ওই কলেজ লাইফে দু একটা প্রেম হয়েছিল, ওগুলোকে জাস্ট ক্রাশ বলতে পারেন, ঠিক প্রেম না। তারপর যবে থেকে চাকরিতে জয়েন করেছি, প্রেম ভালোবাসা বা অন্য কোনো রিলেশনের জন্য সেরকম কোনো সময় সুযোগ করে উঠতে পারিনি। সুতরাং আপনার যদি কোনো রকম কোনো পিছুটান না থাকে, আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। প্লিজ যাবেন না। আচ্ছা, একবার মুখ দেখেই 2 মিনিটে কথা বলেই বিয়েতে মত দিয়ে দিলেন? হ্যাঁ, আমার কাছে ওই 2 মিনিটের সিদ্ধান্তটাই যথেষ্ট। আমাকে না জেনে শুনেই? সে কথা বললে তো সারা জীবন কেটে যায় চেনাশোনায়, তবু কি কাউকে চেনা যায়? যাই হোক, আপনার মতের অপেক্ষায় থাকলাম। আপনার মত আছে কিনা জানাবেন। আরে মত থাকবে না কেন? অবশ্যই মত আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ রাহি দিদি, আমি সই বলছি। তুমি মাম্মামকে ফিরিয়ে দিয়ে গেছো? কি হলো বলো না, তুমি ফিরিয়ে দিয়ে গেছো মাম্মামকে? তুমি রাহিকে ফোন করেছো? কেন কেন কিসের জন্য? হ্যালো হ্যালো রাহি, রাহি আমি এইমাত্র জানতে পারলাম যে তুমি মাম্মামকে ফিরিয়ে দিয়ে গেছো। রাহি প্লিজ, আমি তোমার সঙ্গে একটাবার দেখা করতে চাই, আমার তোমাকে কিছু বলার আছে রাহি। Excuse me. ওকে। তুমি চুপ করে আছো কেন রাহি? আমি তোমার সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চাই। দেখা শোনা সবকিছু শেষ তিয়াস। স্যার, তিয়াস, আমার বোনের বিয়ে পাকা হয়ে গেছে। কি বলছেন কি আপনি? আপনার? হ্যাঁ, আমার বোনের বিয়ে পাকা হয়ে গেছে। একজন ডিএসপির সঙ্গে ওর বিয়েটা হচ্ছে। সে অত্যন্ত ভদ্র, হ্যান্ডসাম। তোমার মতো আমার বোনকে ঠকাবে না তিয়াস। আর একটা কথা ভালো করে শুনে রাখো তিয়াস, ভবিষ্যতে আর ফোন করে আমার বোনকে বিরক্ত করবে না। গুড নাইট। হ্যালো হ্যালো কষ্ট পেয়েছেন? ভালোবাসায় কষ্ট পেয়েছেন, তাই না? তোমার জন্য, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার সঙ্গে রাহির সম্পর্কটা আজকে নষ্ট হয়ে গেছে। তোমার জন্য। আমি রাহিকে ছাড়া বাঁচবো না। অথচ দেখো না, রাহির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আমি রাহিকে সত্যিই ভালোবাসি। আমি সত্যি ওকে ছাড়া বাঁচবো না। বাবা, তুমি কাকে ভালোবাসো? আমি বল না বাবা, তুমি কাকে ভালোবাসো বললে? কার নাম বললে তুমি?
তুমি তো মাকে ভালোবাসো তাই না বাবা? হ্যাঁ মাম্মাম, মানে আমি বলো, তুমি মাকে ভালোবাসো? বলো না, বলো না বাবা, তুমি মাকেই ভালোবাসো তাই না? বলো না বাবা, তুমি মোটেও অন্য কাউকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো আর মাকে ভালোবাসো তাই না বাবা? অন্য কাউকে ভালোবাসো না তাই না? বলো না বাবা, কেন কিছু বলছো না? হ্যাঁ 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 বাবা, আমি আমি তো মাকেই ভালোবাসি। সত্যি তো? তুমি আমার মাকে ছেড়ে কখনো যাবে না তো? না, জানো বাবা, আমার দাদু একটা কথা বলছিল। তাই? কি কি বলেছে দাদু? বলো, এটা কখনো হয় নাকি? কি হয় না? দাদু বলছিল তোমার সাথে মায়ের আবার বিয়ে দেবে। তোমাদের তো বিয়ে হয়ে গেছে, আবার কেন বিয়ে দেবে? মাম্মাম, তুমি আমার সাথে চলে এসো। এই দেখো, তোমার জন্য তোমার বাবা কত সুন্দর সুন্দর পুতুল এনেছে, চকলেট এনেছে। এসো এসো, আমার কাছে চলে এসো। এসো এসো দিদি ভাই, এসো এসো এসো। এই দেখো, ধরো 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 ধরো। দেখো কি সুন্দর পুতুল, যে চকলেট। চলে এসো চলে এসো। বাবা কি বলেছে? সেটা আপনার বাবাকে জিজ্ঞেস করুন। সেটা তুমি নিশ্চয়ই শুনেছ। কি বলেছেন বাবা? আমি বলতে চাইছি কি, তুমি এই পরিবারে যখন থাকছই তখন মর্যাদার সঙ্গে থাকো। সেটা কিভাবে? মাম্মামের সত্যিকারের মা হয়ে। কি হলো বলো, কি বলেছেন? আপনার আপনার বাবা আমাকে প্রস্তাব দিয়েছেন যে মামামের সত্যিকারের মা হতে। কি বললে? আমি কিছু বলিনি, কারণ আমি জানি আপনি অন্য কাউকে ভালোবাসেন। আর আর সত্যি বলতে কি, আমিও অন্য কাউকে ভালোবাসি। হে ভগবান, হে ভগবান, আমি কি করব? হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, শক্তি দাও আমাকে। আমি রাহিকে ছাড়া বাঁচবো না, আমার মাম্মাম সইকে ছাড়া বাঁচবে না। কি করব আমি? কি করব আমি ঈশ্বর? আমি কি করব? আমার কাছে কে বড়, আমার প্রেম নাকি আমার আমার পিতৃত্ব? তোমরা তাহলে কথা বলো, আমি লবিতে আছি। আপনি কিন্তু এখনো বলেননি যে আপনার এই বিয়েতে মত আছে কিনা। বলুন না, আপনার যদি সত্যি কোনো পিছুটান থাকে আপনি নিঃসন্দেহে বলতে পারেন।
বলুন। দেখুন, এত বড় একটা সিদ্ধান্ত হুট করে বলে দেবো এরকম একটা রেস্টুরেন্টে বসে, এতটাও আধুনিক কিন্তু আমি নই। দেখুন, এটা দুটো মানুষের সারা জীবনের প্রশ্ন, যেখানে আমাদের দুজনকে একসাথে সারা জীবন কাটাতে হতে পারে, সেখানে হুট করে এভাবে আমাকে একটু ভাবতে সময় দিন। বেশ, কিন্তু কেন জানি না আপনার মুখ দেখে আমার মনে হচ্ছে আপনি অন্য কাউকে ভালোবাসেন। না, আসলে মানে ঠিক আছে, আপনি সময় নিন। তবে একটা কথা আপনাকে বলে রাখি, আপনাকে বিয়ে করতে কিন্তু আমার ভালোই লাগবে। আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। নাও বল ইজ ইন ইউর কোর্ট। এখন আপনি ঠিক করুন আপনি আমাকে বিয়ে করবেন কিনা। ওকে, গুড নাইট। আপনি আমাকে ভুল বুঝলেন না তো? এখনো বুঝলামই না তো, তা আবার ভুল আর ঠিক। তবে আমার খুব ভালো লাগবে যদি আপনার মতো একটা মেয়ে আমাদের বাড়িতে আসে, আমার স্ত্রী হয়ে, আমার জীবন সঙ্গিনী হয়ে। সত্যি ভালো লাগে। আসি। হ্যালো, রাই দিদি, তিয়াসবাবু তোমাকে খুব ভালোবাসে। তিয়াস বাবু না, বল আমার বর। রাই দিদি, তুমি আমার একটা কথা শোনো। এই প্রসঙ্গে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না সই। আর তুই যদি মনে করে থাকিস যে তুই তিয়াসের সাথে একই বাড়িতে থাকবি, ওর সন্তানের মা হবি, বা তিয়াস আমাকে কতটা ভালোবাসে সেটা আমি তোর মুখ থেকে শুনবো, তাহলে খুব ভুল করবি। তিয়াস আমাকে কতটা ভালোবাসে সেটা আমি ওর মুখ থেকেই শুনে নেব। তোর মুখ থেকে শুনতে খুব খারাপ লাগছে রে সই, নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। আর হ্যাঁ, তিয়াসকে বলে দিস আমি বিয়ে করছি। রাই দিদি, আমার কথাটা শোনো। হ্যালো, হ্যালো, সব ভুল হচ্ছে, সবকিছু ভুল হচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে। না, এটা হওয়ার ছিল না, এটা 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 হওয়ার ছিল না, সব ভুল হচ্ছে। মা, তুমি আমার সাথে পুতুল খেলবে? আমি তো পুতুলই খেলছি না।